ইস্যুতে মিঠু ভাই অ্যাডভাইজারও একটা কমেন্ট করেছিলেন যে তিনি যেন কখনো দেশের হয়ে খেলতে না পারেন, ঠিক আছে, সেটাও বিসিবি কে তিনি বলে দিলেন। তিনি অফিশিয়ালি এটা কমেন্ট করেছেন, মানে তার অফিশিয়াল কমেন্টটা আমি বলছি। এরকম বক্তব্য আসাটা বিসিবির জন্য বিব্রতকর কিনা? কারণ এগুলো তো আইসিসিও দেখে যে একজন অ্যাডভাইজার বা মিনিস্টার পর্যায়ের একজন বলছেন যে কোন ক্রিকেটার খেলবে খেলবে না, বিসিবি কে তিনি এটা বলে দিলেন। হ্যাঁ, সো আমার মনে হয় এটা আরেকটা দিন, এটা অ্যাকচুয়ালি ইটস আ ভেরি 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 গুড অ্যান্ড কারেক্ট কোয়েশ্চেন। আই ক্যানট বলতে পারতেছি না যে নো ইউ আর রং বা আই এম রাইট। আমার মনে হয় এটা নিয়ে অ্যাকচুয়ালি আরেকদিন আমাদের সবাই এটা নিয়ে আলাপ করা উচিত। কথাটা বলছেন, আমি মনে করি এটা আলাপ করা উচিত। হি ইজ এ গ্রেট প্লেয়ার, অ্যাসেট অফ বাংলাদেশ, অ্যাসেট অফ বাংলাদেশ ক্রিকেট অ্যাজ আ প্লেয়ার। সো সুতরাং এটা নিয়ে অ্যাকচুয়ালি এই ফোরামে আমি এখন, আপনি আমাকে পাইছেন বলে জিজ্ঞেস করছেন, ফাইন, আপনি কমেন্ট করার কেউ না। অ্যাজ রাইট নাও আমি বিপিএল নিয়ে কথা বলতেছি। ইটস আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। আই থিঙ্ক রাইট ইয়েতে আপনি এটা আমাদের কাকে বললে মিঠু ভাই রাইট পারসন থেকে পাবো আমরা? এটা রাইট পারসন প্রেসিডেন্ট বলে যে আমি বলবো না। না না, এখন কথাটা হচ্ছে কি যে এই প্রেসিডেন্টের সময় কিন্তু হয়নি। সো কিন্তু তাই বলে যে আমরা বলবো যে এই প্রেসিডেন্ট হয়নি বলে বিসিবি ইয়ে নাই। এখন এটা হচ্ছে পলিটিক্যাল ইন্টারেস্ট ডিসিশন ছিল মিঠু ভাই। এটা তো ও তখনকার প্রেসিডেন্ট বলতে হবে, মানে ফারুক ভাইকে জিজ্ঞেস করলে বলতে পারবেন, কারণ উনি মেন ডিসিশনটা, তখন তো উনি যোগাযোগ ছিল আমাদের অ্যাডভাইজার বলেন, আমাদের যে রাষ্ট্রীয় যে সবচেয়ে সর্বময় যারা ছিল তাদের সাথে কানেকশন ছিল, তো উনি লড়াই করেছেন। 2 নম্বরটা হলো আমাদের যে ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, উনি কিন্তু একটা কথা বলেছেন আগে, লাস্টের আগে, যে হ্যাঁ এই আছে উনি আসতে পারেন, বা তার তো অনেক কেস আছে মামলা। দুদকে কিন্তু সাকিব আল হাসানের বিরুদ্ধে অনেকগুলো কেস আছে যেগুলো বেলেবল, তো উনি আসা বেলেবল, বেল নিয়ে এটা করতে পারেন। বাট দ্য পয়েন্ট ইজ, তাকে যে দেশে আসলে যে সে বেল করার মতো সেই ফ্রিডম তো তার থাকবে কিনা, মুভমেন্ট করার মতো। দ্যাট ওয়াজ দ্য ইস্যু হুইচ ওয়াজ নট ক্লিয়ার। নট সাকিব ওয়াজ গিভেন টু আন্ডারস্ট্যান্ড তাকে ওটা তাকে করা হয়েছে, যারা এটা ই করেছে, বা এখান থেকে কোনো কিছু মানে কেউ এটা নেই। আর বোর্ডকে এখানে এইটা এমন একটা ইস্যু ছিল যেটা নাকি আমার চেয়ারম্যান যে বললেন, এখন সাকিব ইজ অলমোস্ট বিগার দেন দ্য বোর্ড। মানে এটা আমি বলবো নোবডি ইজ বিগার দেন দ্য গেম, একটা কথা আছে। বিকজ সাকিব ইজ এ রোল মডেল অফ বাংলাদেশ ক্রিকেট। আমরা তাকে সবাই পছন্দ করি, আপনারা করেন, এমনি করেন। বাট এটাও ঠিক যে আমি যত বড়ই খেলোয়াড় হই না কেন, আই ক্যানট break the law, break the rules, country law, and I'm not above criticism. I'm not above any given a time. দেখেন, সাকিবের এগেন্সে 2টা এলিগেশন আছে। নাম্বার 1 এলিগেশন ওয়াজ দ্যাট পলিটিক্যাল, যেটা বলা হচ্ছে, এবং আমি মনে করি দ্যাট ওয়াজ দ্য পলিটিক্যাল ইস্যু। আমি ব্যক্তিগতভাবে, নট অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বোর্ড। কারণ সে কানাডাতে ক্রিকেট খেলতেছে, ওখানে মার্ডার হয়েছে কি সেই কেসে আসামি করে দিচ্ছে। সো দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স আমি মনে করি। কথা বলেন টুবি বেরোনি, তোমরা কিন্তু এড়াই যায়। এটা আমি আপনাকে বলছি, বা অনেকে আপনাকে নিয়েও হাসাহাসি করে, মজা নেয় যে উনি এই প্রশ্নের উত্তর দিল না, কিন্তু আপনি ছাড়া তো কথা বলে না। সেটা আপনাদের পছন্দ করি বেশি বলেই না করতে পারি না। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা আপনারা এটা তুলেছেন। হোয়াট বেস্ট আই ক্যান ডু, আই উইল স্পিক উইথ আওয়ার প্রেসিডেন্ট অ্যান্ড দি বোর্ড, অ্যান্ড আমরা একটা এটার রিপার্কেশন, আমাদের কি রিপার্কেশনটা, এটা চেষ্টা আমি তুলে ধরবো। হ্যাঁ, এখন let the president and our media committee chairman decide যে কিভাবে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবেন। কিন্তু ইটস আ ভেরি ভেরি, আসলে ওর মতো প্লেয়ার বাংলাদেশে আমরা আজ পর্যন্ত ওই পেয়েছি, আর এই পর্যন্ত কি বলেন রবিল ভাই? 100%। যদি খেলা হতো, প্লেয়াররা ভিন্ন ভিন্ন কন্ডিশনে ভিন্ন ভিন্ন উইকেটে খেলে নিজেদেরকে ঢালিয়ে নিতে পারতেন, যেটা প্লেয়াররা বলছিলেন যে এখানে 2 উইকেটে খেলা হচ্ছে, কিন্তু বিশ্বকাপে আমাদের ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলা আছে, এখানে আমরা
140-150 চেস করতেছে টিমগুলা, কিন্তু ওইখানে 200 রানও চেস করতে হতে পারে। তো চট্টগ্রামে গেলে এই জিনিসটা যে আমাদের যে রান হওয়ার যে ব্যাপারটা, এটা একটু সম্ভাবনা ছিল, কিন্তু সিলেটে তেমন হচ্ছে না, কোয়াড ডিউ ফ্যাক্টরির জন্য। তো অ্যাকচুয়ালি উইকেট কিন্তু ঘাস আছে, আপনার ভিতরে গেলে দেখেছেন। আমি কিন্তু ঢাকার বাংলাদেশের উইকেট এরকম সুন্দর ঘাসওয়ালা দেখিনি, কিন্তু ডিউ ফ্যাক্টরে ময়েশ্চার, রবীন্দ্র আরও ভালো বলতে পারবে যে ময়েশ্চার দোতে। ঢাকায় তো আপনারা জানেন না, আমি আরও কিছু দেখা যায় না 100 গজে, সে এটা ছিলই। এখন কথাটা হচ্ছে কি, দেখেন সব কিছু তো সলভ করা যায় না একসঙ্গে। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে, ইয়েস ইটস এ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, আমিও এগ্রি করি বাংলাদেশ টিমের জন্য ভালো ছিল, কিন্তু এটা তো ওয়েদারের সাথে আমাদের কানেকশন না, আর কারেন্ট সিচুয়েশনের জন্য আমাদের কোনো ইয়ে নেই, আমাদের সব কিছু ম্যানেজ করে চলতে হয়। সো এখন জিনিসটা হচ্ছে যে ডেফিনেটলি এটা চিটাগাংয়ে হলে ভালো হতো। এত ক্লাসিক উইকেট, 3 রকম উইকেটে খেলে। অনুমতিতে একটা প্রশ্ন করতে পারি কিনা, যে কেউই বিগার দেন দ্য গেম না, অ্যাডভাইজার কি বলতে পারে যে আমি বিসিবি কে বলে দিব উনি যেন আর কখনো দেশের হয়ে খেলতে না পারে? আমি ওর পক্ষে বিপক্ষে বলছি না, এই কথাটা কি বলতে পারে ওই সিটিং চেয়ারে? আমি জানি না, ওটা আমি শুনি নাই, বাট দুনিয়া বলেছেন। আপনি যে ফেসবুকে তো উনি বলেছেন ওনার পেজে। যাই হোক, এটা বলা উচিত, বিকজ দিস ইজ ভেরি আনফর্চুনেট। কারণ এটা আমি মনে করি যে আমি তার সম্মান রেখেই বলছি, আমি যে এই ধরনের উক্তি করলে ওনার চেয়ারটা সম্মানের। চেয়ারটা সম্মান। বলেন। যেহেতু আপনি বলছেন যে চিটাগাং খেলা হচ্ছে না, হ্যাঁ। খেলা সিলেটেই হবে, তো প্লে অফে তো আর 6 দল খেলবে না, 4 দল খেলবে। হ্যাঁ। তো 2 দল তো বাদ হবেই হ্যাঁ, প্লে অফে হ্যাঁ, হ্যাঁ। সেখানে কিছু হয়তো ন্যাশনাল টিমের প্লেয়ার থাকবে যারা টি20 স্কোয়াডে থাকবে। হ্যাঁ, জি। তারপরে হয়তো বা প্লে অফে একটা দল বাদ করবে, হ্যাঁ। সেখানে টি20 কিছু প্লেয়ার থাকবে। হ্যাঁ। এদের নিয়ে কি ওয়ার্ল্ড কাপের আগে চিটাগাং কোনো ক্যাম্পের প্ল্যান আছে? এটা তো আমাদের ইয়ের মানে আমাদের বাংলাদেশ টিমের, ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্টে ডেফিনেটলি ন্যাশনাল হেড কোচ অ্যান্ড এরা নিশ্চয়ই এটা করবে কিছু। কথাটা বুঝছেন? এখন এটা আসলে আমাদের ক্রিকেট অপারেশন ফাইন বাই আজকে আসলে হলে ভালো ইয়েটা তো, কিন্তু ডেফিনেটলি দে হ্যাভ প্ল্যান্ড আহেড। ঠিক আছে, থ্যাংক ইউ। এই জন্যেই কিন্তু বিপিএল করার 2টো কারণ কিন্তু আপনারা জানেন। একটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা যাতে কিছু সম্মানই পায় তাদের আর্নিংয়ের ব্যাপারে, দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ টিমের একটা টুর্নামেন্ট খেলে ইনফর্ম ব্যাটসম্যানরা, বোলাররা যদি যেত, আমাদের টিমের পারফরমেন্স বেটার হতো, এই 2টো জিনিসের। সেইখানে এখন যেটা আমরাও দুঃখিত, চিটাগাংয়ে খেলা হচ্ছে না সবার জন্যে, কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে, এটার কিছু ওয়ে নাই। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।